আমার ক্লাস 6 এর বন্ধুরা, তোমাদের বইয়ের অঙ্ক তৃতীয় অধ্যায়ের কোষে দেখি 3 আমরা যে অঙ্কগুলো করব 6 এর অঙ্কগুলো রয়েছে নিচের সংখ্যাগুলি কাছাকাছি 1000 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। 1000 তার মানে আমাকে মাথায় রাখতে হবে 500 এর উপরে গেলে 1000, 500 এর কমে যদি আসে তবে শূন্য, আর 1000 মানে 1000 1500 এর আগে হলে 1000, 1500 এর পরে যদি হয়ে যায় সেটা লিখব 2000। এইভাবে আমার এটা রয়েছে যোগ 2836 কে যোগ করব 7466 দিয়ে, 6 6 12 2 হাতে থাকে 1, 6 3 9 আর 1 10 এর শূন্য হাতে থাকে 1, 8 4 12 আর 1 13 3 হাতে থাকে 1, 7 আর 2 9 আর হাতে 1 10, তার মানে 10302। এটার অনুমান আমি এই যে করছি হাজার, মানে 2836 মানে পেয়ে যাবো এটা 3000, আর এটা 7466 এটা পেয়ে যাবো 7000, যোগ করলে এটা পাবো 10000। এর পরেরটা সঠিক যেটা আছে যোগ 3076 এটাকে লিখবো 3000, আর 5731 কে লিখবো 6000। এটা অনুমানটা যোগ করলে আমি পাবো 9000, আর এটা যোগ করলে 6 আর 1 7, 7 আর 3 10 এর শূন্য হাতে থাকে 1, 8 আর এটা 5 আর 3 8, 8807 আর এটা 9000। এবার সেটা রয়েছে 7767 কে যোগ করছি 3685 দিয়ে যোগ করছি, 7 আর 5 12 2 হাতে থেকে 1, 8 আর 6 14 আর হাতে 1 15 5 হাতে থেকে 1, 7 7 14 4 হাতে থেকে 1, 10 আর 1 11, 7 আর 3 10 হাতের 1 11, এটা 7767 মানে এটা লিখবো 8000, এটা 3685 মানে লিখবো এটা 4000, যোগ করলে 8 আর 4 12000। ডি এরটা রয়েছে এটাও যোগ 8005 কে 7483 দিয়ে যোগ, 5 আর 3 8, 8 আর 0 8, 4 আর 0 4, 8 আর 7 15, 8005 মানে এটা অনুমানে লিখবো আমি হাজারে, মানে 8000 7483 এটাকে লিখবো 7000, এটা যদি যোগ করি তবে পেয়ে যাবো 15000। এরপরের দেখবো সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমানে 1000 এর গুণিতককে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করা। এবার আমরা দেখবো ই এবং এফ 6 এর ক্লাস 6 এর 6 এর যেটা রয়েছে ই এরটাও যোগ এবং এফ এরটাও যোগ। আমরা এর আগেও যোগগুলো করলাম সেইভাবেই যোগ করব। 1375 কে যোগ করব 6307 দিয়ে, 7 আর 5 যোগ করলে 12 2 হাতে থাকে 1, 7 আর 1 8, 3 3 6, 6 আর 1 7, 7682। এটা এই যে রয়েছে 1375 এটাকে লিখবো 1000, 6307 এটাকে লিখবো 6000, এটা যোগ করলে 7000। এবার এফ এরটা লাস্ট অঙ্ক তোমাদের 8643 এটাকে লিখবো 9000 অনুমানে, আর 5283 এটাকে লিখবো 5000। এবার যোগ করি, এটা যোগ করে নিই তারপর ওটা যোগ করি, 3 আর 3 6, 8 আর 4 12 2 হাতে থেকে 1, 6 আর 2 8 আর হাতের 1 9, 8 আর 5 13, 13926। এবার অনুমানে দেখব এই যে 9 আর 5 14000, তার মানে 13926 আর এটা 14000, তার মানে সবসময় কাছাকাছি থাকছে, এটা মাথায় রাখতে হবে। এই ধরনের যেটা আমি 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব, 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব, এমনকি 10 এর গুণিতক পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব, যাই থাক না কেন যোগ হোক বিয়োগ হোক তোমরা অনায়াসে এইভাবেই করে দেবে, তবে তোমরা সঠিকভাবে অ্যান্সার করলে সঠিক নাম্বারটি পাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।